এখন ২৪ তারিখ সন্ধে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই মনটা একটু নস্টালজিক হয়ে পড়ছে। ক্রিসমাসে যে বিশাল কিছু করতাম তা নয়। কিন্তু ক্রিসমাসটা খুব ঘরোয়াভাবে পালন হতো আমাদের। মানে ক্রিসমাস তো আর সেভাবে পালন হতো না। ওই বাবা ফ্রুট কেক নিয়ে আসতো, মা একটা কিছু রান্না করতো। পার্কস্ট্রিট কোনোদিনও যাওয়া হয়নি লাইট দেখতে এত ভিড়ের মধ্যে। কিন্তু ভীষণ ভাল লাগতো দেখতে খবরের চ্যানেলগুলো দেখাতো রেস্টুরেন্টের বাইরে লাইন, পার্কস্ট্রিটে মানুষজন হাঁটছে, সবাই মনে খুশি। আমাদের পাড়াতেও দেখছি, যখন আমি একটু বড় হয়ে গেছি আমাদের পাড়াতেও দেখতাম একটু লাইট টাইট দিয়ে সাজানো হতো, সবাই পিকনিক করছে, কোনো ক্লাব থেকে পিকনিক হতো, গান চলছে, বা কোনো ফ্ল্যাটের মাথায় সব ফ্ল্যাটের মেম্বাররা মিলে পিকনিক করছে। তারপরে এই 25 থেকে 1 এই উইকটা তো মোটামুটি অনেকেরই ছুটি থাকে। আর একটু টুক করে এদিক ওদিক ঘুরে আসা, দীঘা বা শান্তিনিকেতন। আমরাও যেতাম মাঝে সাঝে যখন যেরকম সুবিধে হতো। তো এই সময়টা কেমন যেন মনটা একদম ওখানেই চলে গেছে। আমার বাড়ি, আমার ছোটবেলা, আমার শুধু ছোটবেলা বলবো না, আমার বড় হওয়ার পরেও অনেক বছর। তাই এখন বাড়ির থেকে যতই দূরে থাকি, আমার দেশ থেকে, আমার শহরের থেকে যতই দূরে থাকি, এই জিনিসগুলো মনের মধ্যে বিশেষ বিশেষ দিনগুলোতে আরো বেশি করে উকি দেয়। এখানে তো ক্রিসমাস সেলিব্রেশন হয়, অনেক বড় করেই হয়। ক্রিসমাস লাইটস এখানে একটা দেখার মতো বিষয়। প্রত্যেক শহরে এখানে ক্রিসমাস লাইট থাকে। আমিও আমার শহরে ক্রিসমাস লাইট দেখতে গিয়েছিলাম। ক্রিসমাস থেকে নিউ ইয়ারের সময় যে ঘুরতে যাওয়া, এই ট্রেডিশনটা যেখানেই থাকি ভালো তো থাকতে হবে। তাই একটু সমুদ্র দেখতে যাব এই সময়তেও। কারণ আমি জানি, আমি যত দূরেই থাকি না কেন, ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে কয়েকটা মানুষ আছে। আমি হাসলে, আমি ভালো থাকলে যাদের দিনগুলো খুব সুন্দর যায়। তাই তাদের জন্য, নিজের জন্য ভালো তো থাকতেই হবে। তোমাদের সবাইকেই বলছি, যারা বাড়িতে থাকো তারা তো বাড়ির লোকজনকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে অনেক আনন্দ করবেই। যারা বাড়ির থেকে দূরে থাকো তারাও কিন্তু একদম মন খারাপ করে বসে থেকো না। আনন্দ করো, বাইরে বেরো, কেক খাও, মজা করো। আর কি, বাঙালি বড়দিন তো এভাবেই কাটে। সবাই খুব খুব ভালো থেকো। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা।